আপনি কি জানেন শবে বরাত কি? শবে বরাতের রাতে মুসলিমদের কি কি করা উচিত এবং কি কি বর্জনীয়? যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাত হল হিজরি মাস শাবান এর 14 তারিখের রাত। ইসলামী পরিভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। অনেক মুসলমান বিশ্বাস করেন যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমা, রহমত এবং ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের গুনাহ মাফ করেন এবং পরবর্তী 1 বছরের রিজিক, জীবন মৃত্যু ইত্যাদির ফয়সালা করেন। তাই মুসলিমরা এই মহামান্বিত রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তেগফার করে থাকেন। শবে বরাতের ফজিলত সম্পর্কে কিছু হাদিস রয়েছে, তবে এর অনেক আমলের বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। তাই অতিরঞ্জন না করে কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত করা উত্তম। শবে বরাতে নির্দিষ্ট ফরজ বা বাধ্যতামূলক কোনো ইবাদত নেই, তবে যে আমলগুলো করা উত্তম তা হল 2 রাকাত করে নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা, নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করা এবং গুনাহ থেকে ফিরে আসার নিয়ত করা, 15ই শাবান নফল রোজা রাখা এবং সর্বোপরি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করা। তবে নির্দিষ্ট সংখ্যক নামাজের রাকাত, যেমন 50, 100 বা 200 রাকাত পড়ার কোনো সহি প্রমাণ নেই। আমাদের সমাজে অনেক এলাকায় শবে বরাতের রাতে কবর জিয়ারতের উদ্দেশ্যে মোমবাতি জ্বালানো, আলোকসজ্জা করা, আতশবাজি ফোটানো এবং বিভিন্ন ধরনের অপচয় করা প্রচলিত, যা প্রত্যেক মুসলিমের জন্য বর্জনীয় হওয়া উচিত। আমাদের করণীয় হওয়া উচিত 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক করা, মানুষের হক যথাযথভাবে আদায় করা, কাউকে কষ্ট না দেওয়া, আল্লাহর কাছে অন্তর থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর করুণা ও রহমত পাওয়ার আশা করা। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে নজর দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাসে শাবানের মতো বেশি রোজা রাখতে দেখিনি। শবে বরাত হল ক্ষমা, রহমত ও নেক আমলের রাত। সহিহ হাদিস ও সুন্নাহ অনুযায়ী নফল নামাজ, দোয়া ও ইস্তেগফার করা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। বিদাত, অতিরঞ্জন এবং শিরক থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে বরাত হল আত্মার পরিশোধন এবং আল্লাহর নৈকট্য লাভের একটি বিরাট সুযোগ। এটি সঠিকভাবে পালন করলে বছরের নেক আমল বৃদ্ধি পায়। আল্লাহ যেন আমাদের শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত করার এবং নিজের আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখুন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভয়েস অফ ইসলামের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।